চাই সেটা হচ্ছে যে আজকে যে দোয়ার আয়োজন করা হয়েছে সেইটাকে কিভাবে দেখতেছেন? এটা তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালোটাকে ভালো বলবো। আমার শত্রু যদি সে যদি ভালো কাজ করে এটার আমি ভালো বলবো। ঠিক, ভালোর কোনো শেষ না। ভালো আপনি যদি একটা ভালো কাজ করেন, আমি ভালো যদি না বলি তাহলে আমার ইনসাফের জায়গাটা রইল কোথায়? ঠিক, আমার ভালোটাকে ভালো বলতে হবে বাবা। আমি আমার সাধারণ জনগণ থেকে, আমি আমার দেশ থেকে, মানে আমার ভালোবাসা, আমাদের দেশটা সোনার বাংলাদেশ, কিন্তু আমাদের সোনার মানুষ নাই একটাও। ঠিক, একটা সোনার মানুষ নাই আমাদের দেশে কথা বলার জন্য। ঠিক, জিয়া রহমান যেভাবে কাজ করে গেছে, দ্বিতীয় জিয়া রহমান আছে বাংলাদেশে? বলেন আমার একটা দেখান। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় পালানের জায়গাও তো তারাও পাবে না। হবে ইনশাআল্লাহ। জিয়া রহমানের মতো নেতা এই বাংলাদেশে দ্বিতীয় একটা জন্মাবে না। যেমন আপনার মালয়েশিয়াতে মাহাতি মোহাম্মদ দেশটাকে যা করে দিয়ে গেছে, আমাদের দেশটা এর চেয়েও, মানে মালয়েশিয়াটা এর চেয়েও খারাপ ছিল, কিন্তু এর থেকে ভালো অবস্থা হয়েছে, আমাদের থেকে ভালো অবস্থা হয়েছে। আজকে আমরা মালয়েশিয়ায় চাকরি করি, কারণ এই চাকরিটা বাংলাদেশে হইতে পারতো না, বিশ্বের সবচেয়ে বাংলা, কিন্তু একটা ভালো মানুষ দরকার আমাদের দেশে, একটা ভালো মানুষ দরকার। মাহাতি মোহাম্মদের মতো ভালো একটা মানুষ দরকার বাংলাদেশে, এবং জিয়া রহমানের মতো ভালো মানুষ দরকার একটা বাংলাদেশে। ঠিক, খালেদা জিয়া চেষ্টা করছে কিন্তু আমলার কারণে পারে নাই। খালেদা জিয়ার নিজের মুখের কথা যে আমি দেশটা যারা আমার দলে ছিল তারা আমার জন্যে, আমার এই দলটার জন্য আজকে এই পজিশনে আসছে, কিন্তু তারা সবই হয়েছে বাটপার এবং চোর। খালেদা জিয়ার নিজের মুখের কথা, আমার একটা ভিডিও ক্লিপ আছে, আমি নিজে দেখছি যে আমি এখন তারেক রহমান যদি ভালো চাই আলহামদুলিল্লাহ, ভালো চাই, আমরা ভালো দিকটাই পছন্দ করব, বাট আমরা দেশের জন্য একটা ভালো মানুষ চাই ভাই। আমরা একটা দেশের জন্য একটা ভালো যোগ্য লোক চাই ভাই, দেশটা জানি ভালো মতো চালাইতে পারে। আমার আপনার কিছু চাহিদা নাই, আমরা কেন রাস্তায় গিয়ে মিছিল মিটিং করব? কেন করব? যদি আমাদের মৌলিক চাহিদাটা আমাদের কি ভাই, কারেন্ট, বিদ্যুৎ বিল, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, দ্রব্যমূল্য জিনিসগুলি যদি সহনশীল থাকে, আমাদের চাহিদা এতটুকুই, আর বেশি কিছু না। আমরা রাত্রে 3টা বাজে সুন্দর মতো বের হইতে পারি, এটাই তো আমাদের চাহিদা। আমার চাহিদা, আমার সাধারণ জনগণের কিন্তু চাহিদা এটা। আপনাদের কি চাহিদা এতটুকুই না? আমাদের কি এর চেয়ে বেশি কিছু চাহিদা আছে? আমাদের এর চেয়ে বেশি কিছু চাহিদা নাই। শান্তিতে চলতে পারি, তাহলে আমরা যেন শান্তিতে চলতে পারি ভাই। আওয়ামী লীগ আসুক আমাদের কোনো ব্যাপার নাই, বিএনপি আসুক আমাদের কোনো ব্যাপার নাই। আমরা চাই দেশটা জানি একটা ভালো মানুষ চালায় এবং একটা নীতি মতো চালায়, একটা ন্যায় নীতি মতো বাংলাদেশটা জানি চলে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে ঢাকা 8 আসনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন? এটা হয় নাই, এটা হয় নাই, কোনোভাবে হয় নাই। 100% আপনার ঢাকা 18 আসনে আমি নিজে ঘুরছি, 8 আসনে আমি নিজে, আমি 17 ইয়াতে আমি ভোটার, আমি ওইখানে গিয়ে ভোট দিয়ে আসছি ভাই। আমি নিজে দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে। ভোটের ব্যাপারে, ভোট দেওয়ার ব্যাপারে কোনো কমপ্লেইন নাই আমাদের, কিন্তু প্রশাসনিকভাবে আমাদের কমপ্লেইন আছে। প্রশাসনিকভাবে কিভাবে ভোটটা কারচুপি করলো? প্রশাসনিকভাবে এইভাবে কারচুপিটা হয়েছে, যেমন ধরেন আমি বলি আপনাকে, ভোটটা মনে করেন 100টা মনে করেন 100টা ইয়ে আছে, কি বলে এটাকে, কি বলেন আপনারা, 100টা কেন্দ্র আছে। 100টা কেন্দ্র থেকে আপনার ভোটগুলি তো ইয়া করে আসে, মানে গণনা করে আসা তো একটা জায়গায় আসে যেখান থেকে আপনার বাস্ট হয়, মানে যেখান থেকে কথা বলা হয় যে এখান থেকে অমুকে পাস করছে। আপনি একটা জিনিস দেখেন, মহিলারা কি ভাত পাতিলার সবটি টিপ দেয় না একটা টিপ দেয়? মহিলারা যদি ভাতে একটা টিপ দেয়, তাইলে আপনি মির্জা আব্বাসের যে নিজস্ব একটা ইয়ে আছে, তার যে নিজের স্কুলের কলেজের, সেই স্কুল কলেজের থেকে সে 7 ভোটে ফেল করছে। তাহলে এটা থেকে প্রমাণিত হয় না যে তার পুরোটা কেন্দ্র কি অবস্থাটা তৈরি হয়েছে? এরকম প্রমাণ দেখান যে ভোট কারচুপি হয়েছে। একটা অ্যাড করে দেখেন, রাত 2টার সময় ওখানে 108টা কেন্দ্র ছিল, 108টা কেন্দ্রের মধ্যে 83টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হইল। তখন 26টা কেন্দ্রের ফল, মানে রেজাল্ট ছাড়া কিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হইল? যেমন মামুনুল হক সাহেবের যে কেন্দ্রটা ঢাকা কত, এটা কত 13 আসন, উনি আলহামদুলিল্লাহ ওনার নির্বাচিত, ওনার কোনো বিকল্প নেই। উনি যেই মানুষ, উনি একটা যে আলেম মানুষ, আল্লাহ পাক ওনাকে, মানে উনি ধৈর্য ধরার তৌফিক দান করুক। কিন্তু নিরপেক্ষ ইলেকশন, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে ভাই, মানুষ ভোট দিছে, কিন্তু সেটার গুটি কয়েক কিছু মানুষের জন্য তার বিপরীত
রেজাল্ট আসছে। আচ্ছা, রাত্রে 3টা বাজে সেনাবাহিনীর সাথে মামুনুল হক সাহেব যে কথা বলছে এই বিষয়ে কিছু বলবেন? না, এটা আমি জানি না, যেহেতু আমি অনেক আগে শুয়ে পড়ছিলাম। কারণ আমি যেটা দেখছি আমার কাছে খুব মর্মান্তিত লাগছে। কারণ আমি চাই সাধারণ মানুষ যারা ভোট দিচ্ছেন ইনসাফের পক্ষে, এই ইনসাফটা যেন হয়। তাহলে কি এটা হলো সতা। তাহলে প্রশাসন কোন দলের হয়ে কাজ করেছে বলে মনে প্রশাসন করেন? বলতে না না, প্রশাসন আমি বলি আপনাকে, শুনেন একটা কথা বলি, যারা অন্যায় করে তারা অন্যায়কেই সাপোর্ট দেয়। আপনি অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা যাবে না। আপনি অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা কোনোদিনও করতে পারবেন না, এটা পসিবল না। হাসিনাও পারে নাই, কারণ সে অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি কথা বুঝতে পারছেন? তবে এটা রেজাল্ট আলহামদুলিল্লাহ এটা পাবেন আপনারা। শুনেন, সত্য 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 আসবেই, এর মধ্যে কোনো ভুল নাই। আপনার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, ভোট নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই। আচ্ছা, আপনার কি ভোটের ব্যাপারে আপনার কি মনে হচ্ছে জামাত ইসলাম সরকার গঠন করলে চাঁদাবাজি দুর্নীতি এগুলা কি মুক্ত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অবশ্যই হবে, 100% হয়তো। শুনেন, জামাত ব্যক্তিভাবে জামাত কিন্তু পাস করে নাই, জামাতকে মানুষ ভোট দেয় নাই। এই যে কথাটা বলে দিলাম আপনাকে।